ভারত সীমান্ত হত্যা প্রতিনিয়তই করে। তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না। ফেলানীকে হত্যা করে তার কাটার সাথে ঝুলিয়ে রেখেছিল তার লাশ, এবং বিভিন্ন বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশের সীমান্ত থেকে ধরে নিয়ে তাদেরকে নির্যাতন করে। কৃষকদেরকেও ধরে নিয়ে নির্যাতন করে। তাদের গবাদি পশু ধরে নিয়ে যায় এবং তাদেরকে পশুর মতো নির্যাতন করে। ভারতের সীমান্তের সাথে অন্যান্য যেসব দেশগুলো আছে তাদের সাথে কখনোই ভারত এরকম আচরণ করতে পারে না এবং করেও না। তারা চায়নার সাথে কখনোই ভারতকে লড়াই করতে দেখা যায় না, কারণ চায়না তাদের চেয়েও শক্তিশালী, তাই চায়নাদের সাথে তারা বাড়াবাড়ি করে না। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা এই 16টা বছর যখন ক্ষমতায় ছিল, তার সায়ে এবং তার ইচ্ছায় এই বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করেছে ভারত। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। হয়তো স্বামী স্ত্রীর মিলন করার জন্য আলগা মুমিন পীড়িত করতে পারে, তাই আমরা করতে চাই না। ভারত আমাদের শত্রু। ভারত চিরকালই শত্রু আমাদের। আবরারের মতো মেধাবী ছাত্র হত্যা করেছে ভারত শুধু একটাই কারণ, সে কেন ভারতের প্রতিবাদ করেছিল। পিনাকি ভট্টাচার্য, সে বাংলাদেশ ছাড়া আজ এই ভারতের জন্য। এই ভারতই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ভারত আমাদেরকে যখন পানির সময় প্রয়োজন তখন তারা পানি দেয় না, তারা আমাদেরকে শুকিয়ে মেরে ফেলতে চায়। বর্ষাকালে তারা তাদের দেশ যখন ডুবে যায় তখন তাদের দেশের পানি ইচ্ছা করে আমাদের দেশে বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য পানি ছেড়ে দেয়। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের যত রকমের পণ্য আছে সব আমাদের বয়কট করতে হবে, এটাই আমাদের মূল দাবি। ভারত সবসময় বাংলাদেশের ক্ষতি করতে চায়। যে কৃষকের ক্ষতি করে সে আবার কিসের বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে? বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। 57 জন সেনা কর্মকর্তাকে ভারতে হত্যা করে হয়েছে এবং আবরারকেও হত্যা করে হয়েছে তারা। পিনাকি ভট্টাচার্য, তিনি এই দেশ ছাড়া হয়েছে এই ভারতের চক্রান্তের কারণে, রয়ের কারণে। বাংলাদেশে এত বন্যা হচ্ছে, এত কিছু হচ্ছে কিসের কারণে? শুধু এই ভারতের কারণে। ভারতই একমাত্র দায়ী। ভারতই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ভারতের চেয়ে বড় শত্রু আর পৃথিবীতে বাংলাদেশের কেউ হতে পারে না। ভারত শেখ হাসিনার পা ছেটে শেখ হাসিনা এই 16 বছর গোলামি করেছে, বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শত শত ছাত্রছাত্রী হত্যা করেছে। আয়নাঘর নামক একটি জীবন্ত কবর বানিয়ে রেখেছিল এই ভারতের দ্বারায়। এই বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছে। তাই আমরা ভারতের বিপক্ষে কথা বলতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিপক্ষে কথা বলতে হবে। ভারত আমাদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমাদের সবাইকে এখন এক হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের তিস্তা প্রকল্পের জন্য প্রবাসী ভাইদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন এই প্রকল্পে তারা অর্থ সহযোগিতা করে বর্তমান সরকারকে, এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যেন ভারতের কোনো লোক বা ভারতের কোনো পণ্য, মানুষ থেকে শুরু করে পণ্য যেন বাংলাদেশে বসবাস না করতে পারে। ভারতের কোনো মানুষ বাংলাদেশে বসবাস করতে পারবে না। বাংলাদেশের মধ্যে কোনো দোকানে ভারতীয় পণ্য আমরা বিক্রি কিনা বেচা করব না। আমাদের পণ্য আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। ভারত আমাদেরকে সবসময় কষ্ট দেয়। ভারতকে আমরা শিখিয়ে দেব। আমরাও মোদী সরকার পৃথিবীতে অশান্তি তৈরি করার জন্য এসেছে। এই এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে মোদী সরকার। মোদী সরকারের কারণে এশিয়ার সমস্ত মানুষগুলো আজকে অশান্তিতে ভোগ করছে। মোদী সরকার শেখ মুজিবুরের দালালি করার জন্যই মোদী সরকার এসেছে। শেখ মুজিবুরের কন্যার জন্য দালালি করার জন্য মোদী সরকার এসেছে। মোদী সরকার এই দেশের শত্রু। ভারত আমাদের শত্রু। ভারত আমাদের বন্ধু নয়। ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। নিজের দেশীয় পণ্য ব্যবহার করুন এবং কর্মস্থান বাড়ান। ব্যবসা প্রতিষ্ঠানের সকল ভারতীয় লোকদেরকে বিতাড়িত করুন। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা ভারতীয়রা নিয়ে পাচার করে নিয়ে যাচ্ছে তাদের দেশে। আমাদের দেশের
লোকজন চাকরি পায় না, অথচ ভারতীয়রা এদেশে আসে চাকরি করে। আমাদের দেশের কৃষকরা পেঁয়াজের সময় পেঁয়াজের দাম সঠিক পায় না, অথচ ভারতের পেঁয়াজ আমাদের দেশে আমদানি করা হয় কেন? এটা আর হতে দেয়া যাবে না। ভারতের জনগণ গিয়া কিভাবে চলবে তাদের ব্যাপার, আমাদের দেশের চিন্তা আমাদের করতে হবে। ভারতীয় কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেয়া যাবে না। ভারতকে আমরা সকলেই মিলে বয়কট করব। ভারত আমাদের বন্ধু হতে পারে না, পারে না। ভারত আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখেনি, কারণ তারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। আজ বাংলাদেশের লাখো লাখো শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষের আজ পানিবন্দী হয়ে গেছে একমাত্র ভারতের এই আগ্রাসনের কারণে। তাই আমরা ভারতকে বয়কট করি। আসুন, ভারত আমাদের বন্ধু হতেই পারে না, ভারত আমাদের চিরশত্রু। ভারতই আমাদেরকে এই দেশ থেকে অশান্তি সৃষ্টি করেছে এই দেশের মানুষের জন্য। তাই আমরা ভারতীয় পণ্য সকলেই মিলে বয়কট করবো ইনশাআল্লাহ।